style. হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে 6:20। হাওড়া বারবিল যেটা 20 নম্বর থেকে ছাড়ে। এই মাঝখানে 3টে স্টপেজে গিয়েই কিন্তু আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা পুরো দেখার অনুরোধ আছে। 5:32। তো ঠান্ডা কিন্তু। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মনি বচ্চন চ্যানেলে কিন্তু অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের ভিডিওটা কিন্তু হচ্ছে ট্রাভেল ভিডিও। আমি এখন আছি হাওড়া স্টেশনের 22 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমি ট্রাভেল করছি কলকাতা থেকে জামশেদপুর ভায়া বন্দে ভারত এক্সপ্রেস। এখন বাজে ভোর 5:26। আর বন্দে ভারত এক্সপ্রেস যেটা হাওড়া থেকে রাউরকেল্লা যাচ্ছে 20871 হাওড়া টু রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস, যেটা শিডিউল টাইম হচ্ছে সকাল 6টার সময়। আজকে কিন্তু আমি একাই ট্রাভেল করছি, প্রিয়াঙ্কা আর ছেলে কিন্তু আছে বাড়িতে। আজকে হচ্ছে রবিবার। এই ট্রেনের সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকে আপনাদের দিতে চলেছি। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে হচ্ছে 17 তারিখ। আর আপনাদেরকে বললাম এখন বাজে 5:32। তো ঠান্ডা কিন্তু মোটামুটি আছে, তাই জ্যাকেটটা পরে নিয়েছি। আর তাছাড়া ট্রেনে তো এসি চলবেই। আজকে জার্নিটা কেমন হয়। আর হ্যাঁ, যেটা বলার ছিল, কলকাতা থেকে রাউরকেল্লা যাওয়ার জন্য কিন্তু সকালবেলার এটা হচ্ছে বেস্ট অপশন। মানে আপনাকে 5 ঘন্টা 50 মিনিট বা প্রায় 6 ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে ওড়িশার রাউরকেল্লা পৌঁছে দেবে। তো আমার সঙ্গে আজকে 20871 কলকাতা টু রাউরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেসে। দেখি এখানকার এক্সপিরিয়েন্স যা হবে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। আর আমার কোচ হচ্ছে C5। এই ট্রেনের কোচ পজিশনটা একবার আপনাদেরকে বলে দিই। ইঞ্জিনের পরে আছে C7, তারপরে C6, তারপরে আছে এক্সিকিউটিভ কিন্তু একটাই কোচ, তারপরে 5, 4, 3, 2, 1 এই সব মিলিয়ে টোটাল 8টা আছে। খুব একটা বড় ট্রেন নয়, জার্নিও কিন্তু খুব একটা বেশি নয়। টোটাল জার্নি হচ্ছে 6 ঘন্টার। মানে কলকাতা থেকে রাউরকেল্লা আমি নেমে যাবো মাঝখানে টাটানগরে, যেটা 3 ঘন্টা 15 মিনিট, মানে 9:15 কিন্তু আমাকে নামিয়ে দেবে টাটানগর। কলকাতা থেকে টাটানগর যাওয়ার জন্য কিন্তু ইস্পাত এক্সপ্রেসও রয়েছে সকাল 6:20-তে। ওটা সময় নেবে মোটামুটি, ওটা পৌঁছাতে মোটামুটি 10টা 10:30 বেজে যাবে। তো আমার একটু সকাল সকাল যাওয়ার ছিল, তাই বন্দে ভারতে নিয়েছি। আর কমফোর্টেবল জার্নিও হবে। চলুন দেখা যাক কী এক্সপিরিয়েন্স থাকে আজকের এই অরেঞ্জ কালার বন্দে ভারত এক্সপ্রেসে। স্টপেজগুলো আপনাদেরকে বলে দিই। কলকাতার পরে আছে খড়গপুর, তারপরে কিন্তু টাটানগর যেটা আমার স্টপেজ, যেখানে আমি নামবো। তারপরে চক্রধরপুর এবং শেষ পর্যন্ত রাউরকেল্লা। টাটানগর পৌঁছানোর সময় কিন্তু হচ্ছে 9:15। তো চলুন দেখা যাক 9:15 পৌঁছায় বা 9:10 পৌঁছায়, কখন পৌঁছায়, রাইট টাইমে থাকে না লেট হয়। এখন চলুন ট্রেনে উঠি। এখন সময় হচ্ছে সকাল 5:29। হাওড়া বারবিল শতাব্দী এক্সপ্রেস 6:20-তে রাইট টাইম। মানে হাওড়া থেকে ছাড়ার সময় হচ্ছে 6:20। হাওড়া বারবিল যেটা 20 নম্বর থেকে ছাড়ে, এটা 20-21। আর এটা হচ্ছে 22 নম্বর প্ল্যাটফর্ম। আর এটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। দেখুন আমার সিট নাম্বার পড়েছে C5-এর 4 নম্বর। এটা কিন্তু এক্সিকিউটিভ ক্লাস নয়, কিন্তু দেখতে পাচ্ছেন ঢুকেই কিন্তু প্রথমে যে সিটগুলো থাকে সেগুলো দুটো ওপাশেও দুটো আছে, এপাশেও কিন্তু দুটো আছে। তারপর থেকে কিন্তু সব 2/3। আর প্রথমের যে সিটটা সেটা কিন্তু 2/2, মানে জাস্ট প্যান্ট্রির পরে।
ওয়াশরুম এই পাশে ওয়াশরুম নেই, ও পাশে ওয়াশরুম আছে। আর এটা মানে কোচের পরের কোচটা কিন্তু ওয়াশরুম আছে। ট্রেন তো ক্লিনই আছে মোটামুটি। আর এখানে আছে এই খাবার রাখার জায়গাটা, নিচে জলের বোতল রাখার জায়গায় দুটো আছে এখানে, একটা আমার পাশের সিটের জন্য আর একটা এই সিটের জন্য। প্রতিটা সিটের জন্য একটা করে ওয়াটার বোতল রাখার জায়গা আছে। ফুড রেস্ট, दरवाजे बंद हो रहे हैं। সময় এখন 6টা। কারেক্ট টাইমে আমাদের ট্রেন কিন্তু হাওড়া থেকে ছেড়ে দিল। गुड मॉर्निंग। वेज में क्या है? नॉन वेज दीजिए। টিকিয়া পাড়া, দু রকমের ওয়াশরুম আছে, ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন। সো লেটস হ্যাভ এ লুক। ভ্যাকুয়াম ইন্ডিয়ানটা, ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম। দেখুন বেসিন, পরে জল পড়ছে, সোপ ডিসপেন্সার আছে, আর ইন্ডিয়ান ওয়াশরুম, পেপার টাওয়াল আছে, জেট স্প্রে আছে। এটা একটা ফ্রেশনার আছে, রুম ফ্রেশনার আছে। এটা কি বলতে পারছি না, মোটামুটি কিন্তু পরিষ্কারই আছে। দাসনগর, আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল। পরিষ্কারই আছে, কোমোড আছে, যে পেপার ডিসপেন্সার মোটামুটি সবই আছে। আর এটা শেষ হয়ে গেছে বোধহয়, লাগাচ্ছিল, আমি তাড়া দিলাম বলে বেরিয়ে গেল। আর এটা ওয়াশ মেশিনে দেখুন, একটু স্টাইলটা কিন্তু একটু অন্যরকম। জল আছে, সব ডিসপেন্সার আছে। আনন্দবাজার বলেছিলাম দেওয়ার জন্য, আনন্দবাজার কিন্তু নেই। দৈনিক স্টেটমেন্ট, ঠিক আছে। ট্রেনের স্পিড 108 কিলোমিটার। টাঙ্গাইল। চায়ের কিটটা তো আগে দিয়ে গেছিলো, গরম জলটা এখনই দিয়ে গেল। এখন সময় হচ্ছে 6:23। ব্রেকফাস্ট বলেছে 7:30টায় দেবে, আফটার খড়গপুর। আপনাদের দেখিয়ে দিই কী আছে। মশালা চায়। এখন কিন্তু ট্রেনে এই ধরনের পাউচ টিগুলো, রেডিমেড টি কিন্তু দিয়ে যাচ্ছে, যেগুলো টেস্ট কিন্তু ডিপ টির থেকে একটু বেটার। একটা স্টারার আছে, আর দিয়েছে
ইউনিব্যাকের একটা ওট ডাইজেস্টিভ কুকিজ। চলুন চাটা খাওয়া যাক। এই হচ্ছে চা। শীতকালে ট্রেন জার্নি করার কিন্তু একটা আলাদাই মজা। এই যে মাঠে ঘাটে যে কুয়াশা ভোরবেলা পড়ে, এর যে দৃশ্য আমার কিন্তু খুবই ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। কুলগাছিয়া স্টেশন, আর এটা হচ্ছে স্টেশন সংলগ্ন বাজার। দেখুন ট্রেনের স্পিড দেখুন 128। নেক্সট স্টপ 65 কিলোমিটার, খড়গপুর জাংশন। ট্রেন এখন ঢুকছে মেচেদা। পাঁশকুড়া জাংশন। আমাদের ট্রেন কিন্তু এখন 12 মিনিট লেটে চলছে। বন্দে ভারত এক্সপ্রেস ইজ রানিং লেট বাই 12 মিনিটস নাও। খড়গপুর জংশন। ଦୟାକରି ଆପଣଙ୍କର ସମସ୍ତ ଜିନିଷ ସାଙ୍ଗରେ ନେବାକୁ ଭୁଲନ୍ତୁ ନାହିଁ। 116 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমাদের ট্রেন কিন্তু খড়গপুর জাংশনে এসে পৌঁছালো রাইট টাইমে। এখন সময় হচ্ছে 7:30, প্ল্যাটফর্ম নাম্বার 3। ব্রেকফাস্টও চলে এসছে, দেখা যাক কি দিয়েছে আছে আমাদের ব্রেকফাস্টে। আর ট্রেন কিন্তু আমাদের খড়গপুর জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ব্রেকফাস্টে দিয়েছে একটা মাফিন, এটা আছে অমলেট উইথ ফ্রেঞ্চ ফ্রাইজ অ্যান্ড বয়েলড ভেজিটেবল। চায়ের একটা আরেকটা স্যাশে দিয়েছে, আর এটা লিখেই দিয়েছে ব্রেড। আর কি আছে, একটা ওয়াইপস, একটা বাটার দিয়েছে, টমেটো কেচাপ আর একটা জ্যাম, আর দিয়েছে এখানে সম্ভবত সল্ট। দ্যাটস অল, কোনো জুস কিন্তু এখানে নেই।
ঝাড়গ্রাম। ঝাড়গ্রামের জঙ্গল, ঝাড়গ্রাম তো আপনারা জানেন জঙ্গলে ঘেরা আর কি। তো আমাদের ট্রেন এখন যাচ্ছে জঙ্গলের মধ্যে দিয়ে, বলতে পারেন। এর পাশেও জঙ্গল আছে আর ওই পাশেও কিন্তু জঙ্গল আছে, আপনাদের দেখাচ্ছি। ওই পাশটাও কিন্তু জঙ্গল আর এই পাশটাও জঙ্গল। আর নেই বয়, ঘড়িতে এখন 9:06। ট্রেন এখন টাটানগর জাংশনের আউটার ইয়ার্ডে দাঁড়িয়ে রয়েছে, ঢুকে যাবে কিছুক্ষণের মধ্যেই। আর বিফোর টাইম, রাইট টাইম 9:15, 9 মিনিট বিফোর টাইম মোটামুটি ধরে নিন। প্রায় 80 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে থাকার পরে আমাদের ট্রেন কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস 9:11, 9:15 রাইট টাইম, 9:11 কিন্তু 250 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছেছে টাটানগর জাংশনে। আর এই হচ্ছে স্টেশনটা। চলুন বাইরে যাওয়া যাক। আর এই হচ্ছে টাটানগর রেলওয়ে স্টেশন। এখান থেকে আমি আমার ভিডিও ক্লোজ করছি। আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এটা আমাদেরকে সত্যিই অনেক মোটিভেশন দেয় ভালো ভালো ভিডিও আপনাদের কাছে নিয়ে আসার জন্য। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ অবধি কিপ ওয়াচিং বনি বাচ্চন।